আজকে মা বানিয়েছিল বেগুন পোড়া। না, ঠিক বেগুন পোড়া বলবো না। অল্প তেল দিয়ে একটা বেগুনকে দুটো জ্বালা করে চাটুর উপর এই ভাজাই বলা যায়। তবে পুরো ভাজা না, একটু কিছু পোড়া পোড়া টাইপেরও ছিল। তো এটাকে বেগুন ভর্তা বলবো না কি বলবো ঠিক জানি না। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। খেতে খুবই অসাধারণ হয়েছিল। তো চলুন শুরু করি। বেগুনের খোলাটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে একটু মেখে নেব। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে একদম ছোট ছোট করেই কুচি করব। খুব বড় বড় না, একটু ছোট ছোট করে কুচি করলে জিনিসটা ভালো লাগে। তো ভালো করে পেঁয়াজটাকে কুচিয়ে নেব। কুচিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে এতে আদা রসুন দিতে পারেন, ছোট ছোট করে ভালো লাগে খেতে, তবে আমরা দিইনি। আপনারা নোটিস করেছেন কি জানি না, পেঁয়াজটা কাটতে কাটতে আমার পেঁয়াজের কিছুটা অংশ বাইরে পড়ে গেছিলো। যাই হোক, তারপর কিছুটা ধনেপাতা নিয়ে সেটাকে একটু ভালো করে কুচিয়ে নেব। একটু ছোট ছোট করে কুচলে ভালো লাগবে। আমি একটু বড় রেখেছিলাম, কারণ আমাদের বাড়ির লোক ধনেপাতা খেতে একটু পছন্দই করে, সব কিছুতেই দেয়। তো দিয়েছিলাম। তারপর দুটো লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আপনারা চাইলে আরেকটু শুকনো লঙ্কা দিতে পারেন। আমরা শুকনো লঙ্কাটা খুব একটা খাই না, অ্যাভয়েড করি, তাই শুকনো লঙ্কা দিইনি। তো এরপর সবটাকে ভালো করে বেগুনের উপর দিয়ে দেব। দিয়ে তাতে দিয়ে দেব অল্প করে একটু সর্ষের তেল আর পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আন্দাজ মতোই দেবেন। তারা একটু বেশি খান বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা অল্প খাই তাই অল্পই দিয়েছিলাম, খুব বেশি লবণ দিইনি। তো আর কি, এই মেখে নিলেই তৈরি সুন্দর বেগুন ভর্তা। অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করে বলবেন কেমন লাগলো। আর যদি আমার এই পিসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। দেখা হবে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।